তামিম, কিরে, মন খারাপ কেন? আজ স্কুলের টিচার বলল তোমরা কারো খারাপ ব্যবহার সহ্য করো না, কিন্তু জানিস এক সহপাঠী আমায় খুব খারাপ কথা বলল। আমি কিছু বলিনি, কিন্তু ভেতরে ভেতরে কষ্টে পুড়ছি। আমি তোকে একটা ঘটনা বলি। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক টুকরো। কি ঘটনা? তুই শুনেছিস সেই ইহুদি বৃদ্ধার গল্প? না, বল। মদিনার এক ইহুদি বৃদ্ধা রোজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন। তিনি যখন রাস্তা দিয়ে যেতেন, উনি তার উপর ময়লা ছুড়ে দিতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কিছু বলতেন না, না রাগ না অভিশাপ, শুধু চুপচাপ চলে যেতেন। তারপর? একদিন তিনি লক্ষ্য করলেন উনি ময়লা ফেলছেন না, রাস্তা পরিষ্কার। তিনি তখন খোঁজ নিতে গেলেন, জানতে চাইলেন আজ কেন ময়লা পড়েনি। জানিস, ওই বৃদ্ধা তখন অসুস্থ হয়ে শয্যাশায়ী। নবীজি তার বাড়ি গেলেন, সেবা করলেন, দোয়া করলেন। মানে যিনি ওনাকে কষ্ট দিয়েছেন তার খোঁজ নিতে গেছেন? হ্যাঁ ভাই, এই তো আমাদের নবী। তিনি প্রতিশোধে নয়, ভালোবাসায় বিশ্বাস করতেন। তাই তো তিনি রাহমাতুল্লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত। তাহলে আমি যে আজ কষ্ট পেলাম, আমি চাইলে তাকেও মাফ করে দিতে পারি? হয়তো সে বুঝেও না যে সে তোকে কষ্ট দিয়েছে। আর তুই যদি নবীর পথে হাঁটিস, তোকে কেউ নিচে ফেলতে পারবে না। ক্ষমা সবসময় বড়ত্বের পরিচয়। তুই জানিস রায়হান, আমি অনেক শান্তি পাচ্ছি তোকে শুনে। মনে হচ্ছে মাফ করাটাই বেশি সম্মানের। চল, আমরা দুজনেই চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ হতে। ধৈর্য, ভালোবাসা আর ক্ষমা, এই তিনটে হৃদয় রাখি।